শয়তান মানুষের চেহারা ধরে এইবার মহিলার কাছে গেল, রে রহিমা, তোমার স্বামীর যে আজকের কঠিন রোগ, তুমি একটা কাজ করো, একটা কাজ করলে তোমার স্বামী ভালো হয়ে যাবে, এক্ষুনি সুস্থ হয়ে যাবে। কি কাজ? বলে একটা বকরি ছাগল কিংবা একটা বলেন আজকের দুম্বা শয়তানের নামে তুমি জবাই করো, এক্ষুনি তোমার স্বামী ভালো হয়ে যাবে, এক্ষুনি তোমার স্বামী সেরে যাবে। এবার আইবি নবীর বিবি ডেকে বলছে, স্বামী গো, একজন আওয়াজ দিয়ে বলে গেল শয়তানের নামে একটা বকরি কিংবা দুম্বা যদি, কার কথা শুনেছি বল? একমাত্র পৃথিবীর জমিনে একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ পারে না। কার কথা শুনেছিস? কার কথা শুনেছিস? আজকে দুম্বা ছাগল কোরবানি দিয়ে আমাকে ভালো করবি, খবরদার মুখে আনবি না। স্বামী গো, এত কঠিন রোগ আমি কি করব? আইব নবী ডেকে বলছি, বিবি রে, আমার 80 বছর ধন দৌলতের মালিক ছিলাম, আর কয়েক বছর আল্লাহ ছিনিয়ে নিয়েছে, কয়েক বছর কেড়ে নিয়েছে। আরে আমার বিবি রে, একবার শুনে জেনে 80 বছর আমরা আনন্দ করেছি, খাই খাওয়া করেছি। এই 80 বছর যদি আল্লাহ রোগ দেয়, একদিনও বলবো না আল্লাহ আমার ভালো করে দাও। কত বড় ঈমান তাজা! আল্লাহ যদি আমার 80 বছর রোগ দেয়, তবু আমি বলবো না আল্লাহ ভালো করো, যেহেতু আল্লাহ দিয়েছে আল্লাহ সারাবে। জোরে বলো, কত ঈমান তাজা বাবা! হ্যাঁ, আমি গত বছর বলেছিলাম, মনে আছে? বেগুন যখন আল্লাহ 50 টাকা 60 টাকা কিলো হয়, চাচার কথা বেকা বেকা। পটল যখন 80 টাকা কিলো, ও বাবা, চাচার কথা আলাদা। করতে হয়, করতে হয়। জি, 3 বিঘে করে সব হাজা লেগে গেছে। চাচা কিরম খবর? বলে সব শেষ। কেন? হ্যাঁ, যখন আল্লাহ দেয় আল্লাহ সবর তো করতে হয়। আল্লাহ তুমি দিয়েছো, এটা তোমার মাল, আমার না, তুমি দিয়েছো। আল্লাহ তুমি যদি না দিতে আমি পেতুম না। এ সবর করতে হয়, ধৈর্য ধরতে হয়। আমাদের মধ্যে কিন্তু সেটা নেই বাবা। আব্বা জান, ভাই জান, একটুখানি আপনাদের বুঝিয়ে দেয়, একটুখানি বলে দেই বাবা, আমার রাজাপুরের মা সোনার চাঁদেরা, একটুখানি মনে রেখে দিও, খোকা ভাইকে তোমরা ভালোবাসো। আমার ইউটিউব তোমরা ওয়াজ শোনো, আমি জানি অনেক মেয়েরা ফোন করে বলে, হুজুর রাতের বেলা ওয়াজ শুনছি, তোমার ওয়াজ শুনছি আমি ভালো, গান না শুনে ওয়াজ শোনো তাতে ঠিক আছে। তবে আমি বলবো মা বোনেরা, বেটিরা, সংসার সুখের হয় রমণীর গুণে। তোমরা যদি ভালো হও, সংসার সুখের হবে, শান্তির হবে। ও মা বোনেরা, বেটিরা, তোমরা নারী, আইব নবীর ছোট বিবি ছিল নারী, কেমন নারী? এই আইব নবীর ছোট বিবি কি করলেন বাবা? এইবার স্বামীকে রেখে গ্রামগঞ্জে চলে গেল, জিগিরি করবে, দাসিগিরি করবে। ধনী লোকের বাড়ি চলে গেছে। যাওয়ার পরে বলছে, মা গো, আমার একটু কাজে লেবা মা, আমার একটু কাজ করতে লেবা মা, আমি বড় আজকে দুদিনে পড়েছি, আমার একটু কাজে লেবে। ওই বাড়িওয়ালার এইবার বেরিয়ে তাকিয়ে বাবা, সোনার হার গলায়, বাবা পার কানের দুল সোনা, হাতে আছে সোনার চুড়ি। তাই বাড়িওয়ালার বউ ডেকে বলছে, তুমি কে? তুমি তো কাজ করা নারী না, তোমার তো সোনার গহনা গলায়, আজ হাতে আছে সোনার চুড়ি, কানে আছে সোনার দুল, কি ব্যাপার? বলে, বুবু জান রে, আমরা ছিলাম কোটিপতি, আজ আমরা পথের ফকির, আমাদের কিছু নেই। আমার স্বামী রোগী, জঙ্গলে বনে রেখে এসেছে। ও বাড়িওয়ালা, যদি আমাকে একটু কাজে লাগাও, তুমি যা কিছু দেবে আমি পাঁচা করিলে আমি স্বামীর খাইয়ে আজকে বাঁচাবো। ধনী লোকের বউ কি করবে? বলে, তোমার কাজে লেবো না, তুমি বাড়ি থাকবে। ওই রুম নারী তুমি, কি সুন্দর চেহারা তোমার দেখতে, কি সুন্দর তোমার আজকের গহনা, তোমার আজকের কাছে, তোমার কাজে লেবো না, না আমি তো ফ্রি করবো না, আমি কাজ করে নেবো। ও ভাইরা রে, এইবার বাড়িওয়ালার স্বামী আল্লাহর নবীর বিবির প্রতি নজর পড়ে গেল। তখন চিন্তা করতে লাগলো, কুপ্রস্তাব দেবে, আপনার নোংরামি করবে, কিন্তু না, আল্লাহ নবীর বিবিরা কোনোদিন নোংরা হতে পারে না। ও ভাই, এইবার বলে না, নবীর বিবি সারাদিন ঘাটাঘাটি করে যা কিছু পায়, সন্ধ্যার কিছুকে স্বামীর কাছে নিয়ে আগে স্বামীর গালে তুলে দেয়, স্বামীর পেটটা ভরায়, তারপরে নিজে খায়, যদি থাকে খায়, নইলে খায় না। ঝর্ণার পানিগুলো ধরে খায়। একদিন আইব নবী ডেকে বলছে, ওরে আমার ছোট্ট বিবি, এই দেখো আমার রক্ত বুঝ গড়িয়ে পড়ছে, এই দেখো পোকাগুলো খুবলে খাচ্ছে, আমার বড় যন্ত্রণা, বড় কষ্ট হচ্ছে। ওরে আমার ছোট বিবি রে,
আমার পুঁজগুলো একটু মুছে দাও, আমার পুঁজগুলো একটু মুছে দাও, আমার বড় কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। তাই বিবি তখন কি করলেন, নিজের আঁচলখানা হাতে জড়িয়ে স্বামী রক্তপুঁজ মুছে দাও। ও স্বামী, তুমি কেমন আরাম পাচ্ছ কিনা বলো, তোমার কেমন লাগছে বলো। আইব নবী মাথা নেড়ে নে বলছে, প্রাণের বিবি রে, আমি আর স্বস্তি পাচ্ছি না, আরাম পাচ্ছি না। এই বিবি কি করলো, এইবার নিজের আঁচলখানা ফেলে দিয়ে নিজের জিভটা বার করে চেটে চেটে আল্লাহ নবী রক্তপুঁজগুলো পরিষ্কার করে দাও। জিভ দিয়ে চাটছে, সেই কঠিন দুর্গন্ধ রক্তপুঁজগুলো জিভ দিয়ে চাটছে। আল্লাহর নবী দেখে অবাক, এই তুমি জিভ দিয়ে আমার রক্তপুঁজগুলো দুর্গন্ধগুলো চাটছ। আল্লাহর নবী বিবি মুসকে মুসকে হাসছে। জোরে বলো, আর একটু চিল্লে বলো, আর একটু জোরে বলা গেল না? আমরা তো বৌরি এত ভালোবাসি বাপ, যদি ফোড়া টোড়া হয়, যদি রক্তপুঁজ গড়িয়ে পড়ে, বৌরি বলো দিন একটু চেটিয়ে দে, চাটবে তোমার। ওই এসে মালের দাম দেয়, তুমি যে আয় রোজগার করেছো আমার নামে ব্যাংকে দাও, আমার নামে ব্যাংকে দাও, আমার নামে জমি কিনে দাও। ও বাবা, এটি চাটার কথা বলে দি, এটি চেটিয়ে দে। ও তো আবার তো 14 পুরুষ দিয়ে চাটা গেল, আমি তো চাটতে আইছি, আমি মাল নিতে আইছি। জি, তা সব নারী না বাবা, সব নারী না। ও ভাইরা রে, জিভ দিয়ে চেটে 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 পরিষ্কার করে দেওয়ার পরে স্বামীর কাছে যখন বসে আছে, আয়ুব হাত দুখানা তুলেছে, হায় আল্লাহ, আজ আমার 4টে বিবি, আল্লাহ রে, 3 বউ আমার চিনলো না, চলে গেল। আমার ছোট বউ আমার চিনতে পেরেছে, আজ নিজে কোনো জ্ঞান না করে না, যে জিভ দিয়ে খাওয়া করে, ওই জিভ দিয়ে রক্তপুঁজগুলো আল্লাহ পরিষ্কার করে দিচ্ছে। আল্লাহ, তাই আমি তো স্বামী দোয়া করছি, আল্লাহ তোমার নবী দোয়া করছি, আমার বিবির নামটা রহমতের খাতায় লিখেলাম। আমার বিবি যা করেছে আমি ভুলতে পারবো না, আমার বিবি যা করেছে আমি জীবনে ভুলতে পারবো না। ও ভাইরা রে, তারপর দিন যখন চলে গেল সেই ধনী লোকের বাড়ি কাটতে বাপ, তাই মহিলার স্বামী ডেকে বলছে, রহিমা তোমার মাথার চুল লাগবে। আইয়ুব নবী চুল ছিল বাবা বড়, হাঁটু পর্যন্ত লম্বা চুল ছিল, দেখতে কালো কুচকুচ চুল ছিল, এত সুন্দর চুল ছিল। কিতাব এসেছে বাবা, আইয়ুব নবীর বিবির চুল আর আল্লাহর নবী হযরতের দিনের নবীর বিবি আপার বলে খাদিজাতুল কুবরার চুলগুলো আর মা ফাতেমার চুলগুলো, এই পৃথিবীর জমিনে বাবা 3টে নারীর চুল ছিল বড় সৌন্দর্য, দেখতে মানুষ পাগল হয়ে যেত। যেহেতু রহিমার চুল আর বাবা খাদিজাতুল কুবরা আম্মা চুল আর মা ফাতেমার চুল, এই 3টে চুল ছিল অত্যন্ত পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ। তাই আল্লাহর নবীর বিবি ডেকে ডেকে বলছে, ও বাড়িওয়ালা, আমি খেটে দেবো, কষ্ট করে দেবো, তুই যা বলবি আমি তাই করে দেবো, কিন্তু না না, আমি মাথার চুল দেব না। কেন কেন? আমার স্বামীর সমস্ত শরীর পচে 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 গেছে, আমি স্বামীর যেখানে ধরি গোস্ত করতে যাই, আমি মাথা নিচু করি, আমার মাথার চুল ধরে আমার স্বামী একটু উঠে উঠে বসে। এই চুলগুলো আমার স্বামীর জন্য আমি রেখেছি। এই চুলগুলো দুনিয়ার কারোর জন্য না, আমার স্বামী ভালোবাসে বলে আমি চুলগুলো সুন্দর করে রেখে দিয়েছি। এই চুল দেওয়া যাবে না। হ্যাঁ, এখনকার কিছু কিছু মেয়ে বাপ সব মদ্দালক হতে চাচ্ছে, লম্বা চুল কেটে বাবরি করেছে বাপ, চেনা যায় না। সালাম কারে দেওয়া বাপ? জি, সালাম দেওয়া তো বেটা ছেলের, চেনার কায়দা নেই। আবার সুট, ও বাবা, শার্ট, বাবরি শার্ট, লম্বা চুল না, পেছন দিয়ে সালাম দেও, বিপদে পড়েছি। বলতে আমি মেয়ে ছেলে, আমি তো চিনতে পারিনি, তুই কেটা, তুই বুঝবে তো না, কোমনি সালাম দিচ্ছ তুমি। আল্লাহ আকবার, সব পাল্টে যাচ্ছে বাপ, কিচ্ছু বলার নেই। আমি গত বছর বলেছিলাম আমার বহু মা চাচি এখন আছে, আল্লাহ কসম করে বলছি, আল্লাহর দিকে তাকিয়ে বলছি, এখন আমার মা চাচিরা অনেক আছে বাবা, রাস্তায় চলে, ওদের মুখ দেখা যায় না। হ্যাঁ, ওরা রাস্তায় চলে, মুখ দেখা যায় না বাবা, ঘোমটা নাকের ডগা পর্যন্ত। দেখেছো কত আদব? সকালবেলা উঠে আগে রাস্তাগুলো ঝাড় দিত আমার মা চাচিরা। কেন? কোনো ভালো লোক যদি রাস্তা দিয়ে যায়, তার পায়ে নোংরা লাগবে, তাই রাস্তাগুলো ঝাড় দিত।
কত আদব ছিল বাবা, সব পাল্টে গেছে বাবা। এখন টাকা আর টাকা, শুধু চাচা দৌড়চ্ছে টাকা লেয় টাকা লেয়, ওইরকম হচ্ছে বাবা। 50 বছর হচ্ছে না, বুকি ব্যথা, চাচা শুয়ে পড়তে। কেন? টাকা লে টাকা লে বলতে আল্লো বোন আমার কিরকম হচ্ছে। ডাক্তার বলতে যা জীবনে আয় করেছিস ভেলের আয় দেয় গে, যা প্লেন করে চলে যা, বাস টিকিট কেটে করে যাচ্ছে। এইবার ধরা পড়ে গেছে, ফিল্ম শেষ, বলতে বাড়ি যা। কি হলো বাবা, কি হলো? সব তো বেকার করলে বাবা। হ্যাঁ, এখন তুই মসজিদে গেলে কাজ হবে তো বাবা? বলো, সময় সাধনা করলে কাজ হবে বাবা। হ্যাঁ, আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, একটু ফিরে আসতে হবে, একটু ফিরে আসতে হবে। আল্লাহকে চেনো বাবা, দুনিয়ায় কেউ কারুর না। আমি খোকা ভাই বলে যাচ্ছি বাবা, যেহেতু আপনারা ভালোবাসেন বলে, মহব্বত করেন বলে একটু বলি বাবা। যেহেতু আমি তো এই রুয়ে ডাঙায়, আল্লাহু আকবার, কত ছোটবেলা যাতায়াত করতো আমার বয়স্ক বাবাজি চাচা যারা আছে, জিজ্ঞেস করে দেখুন বাবা, জিজ্ঞেস করে দেখুন। আমার হুজুরের সঙ্গে আসতাম আমি, জি এই হুজুরের সঙ্গে আসতাম এই রুয়ে ডাঙায়। আমাকে অনেকে চেনে বাবা, অনেকে চেনে, আপনারাও চেনেন বাবা। আমি বড়াই করি না, অহংকার করি না, আল্লাহর কসম করে বলছি আমি গর্ব করি না। আমি সেই খোকা ভাই আপনাদের। হ্যাঁ, কথা বুঝলেন? আর আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি বাবা, এক জায়গায়, ফুরফুরার বসিরহাট, এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি বাবা। আমার জীবনে কেউ টলাতে পারিনি বাবা। জি, আমারও মান সম্মান আছে, আমারও মানুষ চায়, বাংলা আসামে আমার নাম আছে বাবা। জি, আমার কে তো টলাতে পারিনি। সেদিন একজন বলছে, হুজুর কে কোথাকার কে নাকি ফুরফুরার বিরুদ্ধে বলছে, বলে ফুরফুরে নবী আসেনি, নবী সাহাবীর আসেনি, তাই ভাইরাল হচ্ছে বাবা। আমাদের কিছু যুবক বলতে হলেও হতে পারে, আন্দাজে চালায় তো, ইউটিউব দেখে। আমার বলে, হুজুর ওদের ব্যাপারে তো আপনি কিছু বলেন না তো, কোন ইউটিউবে তো আপনার দেখি না তো সব কথা। হাতে বলবো কি ভাই, আমি বেশি কথা বলি, আমি অল্প কথা বলি। জি, যে আমার ফুরফুরা বসিরহাটের বিরুদ্ধে বলছে, একদিন মনে রেখে দিও, ওরাই এসে ফুরফুরার পা টেপবে, ওরাই বসিরহাটের পা টেপবে বাবা। জি, যেমন আপনারা দেখছেন না, যারা বলেছিল ফুরফুরা যাব না, ফুরফুরা চিনি নে, ফুরফুরা কি, এখন বলতে যাওয়া যাওয়া না। কেন? মিটে গেছে, স্বাদ মিটে গেছে, স্বাদ মিটে গেছে। একদিন যেসব কথাবার্তা বলেছে সব ভাইরাল হয়ে গেছে বাবা। কোন মানুষ বলে না কথা, কোন মানুষ বলে না কথা, ফুরফুরা বসিরহাটের বিরুদ্ধে যা বলিস বাবা সব ভাইরাল। জি, আল্লাহু আকবার। আর এখন বলতেছে ফুরফুরা চিনে ফেলেছি, ওখানে যাবার, ওখানে যাবার। কেন? চুলকুনি মিটে গেছে তাই? জি, এই জন্য বলছি বাবা, খুব সাবধান। তোমার আবার ইমান লুটে নেবে বাবা, তোমার আবার আজকে শেষ করবে বাবা, তৈরি হয়ে গেছে বাবা। আমার ক্যাডাঙ্গা হুজুর কিছু জানতো না, আমার ক্যাডাঙ্গা পীর সাহেব জানতো না, সারা জীবন বসিরহাট আর ফুরফুরার গোলামি করে গেছে। জোরে বলুন, একটু আস্তে বলুন, আর একটু জোরে বলুন। আমার দরগাপুরি হুজুর চিনতো না, আমার দরগাপুরি হুজুর চিনতো না, সারা জীবন আমার দাদা পীর আর বসিরহাটের পীরের গোলামি করে গেছে। জোরে বলুন। আমার পানিগড়া বড় হাফসা হুজুর কেবলা দেখা মানুষের সবগুলো দেখা, ওনারা বসিরহাট আর ফুরফুরার গোলামি করে গেছে। জোরে বলেন। আর এখন পাশ মরা দিচ্ছ নাকি? বিচার তো আল্লাহ করবে, বিচার তো আল্লাহ করবে। খবরদার অহংকার গর্ব করো না। শয়তান মরদুদ, এলেম কম ছিল না, ফেরেশতাদের মাস্টার ছিল, ফেরেশতাদের মাস্টার ছিল। অহংকার গর্ব করলো বলে আল্লাহ পাক তার বার করে, শয়তান বেঈমান করে বার করে দিয়েছে। কোথায় যাচ্ছ বাপ, কোথায় যাচ্ছ? এজন্য পায়ে ধরে বলে যাচ্ছি বাপ, অহংকার গর্ব করো না, একদিন পতন হবে। আমি আমার জীবনে বহু কিছু দেখেছি বাবা, এই তো অল্প বয়স। জি, অনেক কিছু দেখেছি। আমার সোনা, যে ডাল ধরে আছো ওই ডালটা ধরে থাকো, বসিরহাট আর ফুরফুরার ডাল ধরে থাকো। কে কি বললো ভাইরাল করার দরকার নেই, তার মুখে সে বলবে, কিন্তু আমার কাছে কথা হচ্ছে আমরা বসিরহাট ফুরফুরাকে ভালোবাসি। জোরে বলুন, চিল্লে বলুন। খবরদার ফিরে আসুন। আব্বাজান ভাইজান বেশি কথা বলবো না, সংক্ষেপ করে বলে দেই বাবা। আইব নবীর ছোট্ট বিবি তখন কি করলেন, বলে আমি চুল দেব না, চুল দেব না, চুল দেব না, চুল দেব না। এই চুলটা আমার স্বামীর জন্য রেখেছি। মাঝে 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 আমার মাথা চুল ধরে স্বামী ওঠে, একটু বসে, এই জন্য চুলটা স্বামীর জন্য রেখে দিয়েছি। না না না, তো একটা কাজ করো, অর্ধেকটা চুল তুমি দিয়ে দাও, অর্ধেকটা থাক, স্বামীর জন্য তুমি রেখে দাও। অনেক খাদ্য খাদ্য দেব বাবা। মেয়েদের মন কি করবে, অর্ধেকটা চুল দিল,
দিল, অর্ধেকটা থেকে গেল। এইবারে বেঈমান শয়তান বিবি যাবার আগে চলে গেছে। ওরে আইয়ুব রে, ওরে আইয়ুব রে, আজ তোমার বিবি এমন কুকীর্তি করলো, আজকের হাতে নাতে ধরে মাথার চুল কেটে নিয়েছে। তুমি যাকে এত প্রশংসা এত ভালোবাসো, আজকে তার জ্বলন্ত প্রমাণ দেখবে। আল্লাহর নবী চুপ করে বসে আছে, শয়তান চলে গেল। হঠাৎ দেখা গেল কি জানেন, আল্লাহর নবীর বিবি স্বামীর কাছে হাজির। আল্লাহর নবীর বিবি যেই পাশে বসে গেছে, আইয়ুব নবী প্রশ্ন করলো, বিবি রে তুমি এত নিচে লাভবে আমি বুঝতে পারিনি, এত নিচে লাভবে আমি বুঝতে পারিনি। আজকের বলছি শুনে লাও, জেনে লাও, বুঝে লাও। আজকে তুমি যে কুকীর্তি করে আমার কাছে এসেছো, তোমার সঙ্গে কথা বলার মতো মানসিকতা আমার নেই। বলে স্বামী গো, আল্লাহর কসম করে বলছি স্বামী গো, আমি জীবনে অন্যায় করিনি, আমি কোনো অপরাধ করিনি স্বামী গো, একমাত্র স্বামী ছাড়া আমি কিছু চিনি না। না 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 না, তোমার মাথার চুল কাটলো কি করে? নিশ্চয়ই কোনো অপরাধ না করলে তোমার মাথার চুল কেটে লাইনি। না 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 না, হবে না হবে না। এইবার আইয়ুব নবী যখন কথা বলে না, আইয়ুব নবী যখন কথা বলে না, আল্লাহর কি মহিমা, আল্লাহর কি রাদা বাবা। এইবার আইয়ুব নবীর বিবি একটু মনে মনে রাগ করলো, রাগ করে স্বামীর কাছ থেকে চলে গেল গ্রামে, স্বামীর কাছ থেকে একটু দূরে চলে গেল। আই ভাইরা রে, আইয়ুব নবী বলেছিল, আল্লাহ যদি তোমার সারাও কোনোদিন আমার বিবি অন্যায় করেছে, অপরাধ করেছে, মাথা চুল দিয়েছে, আমি 100টা বলে বেতের আঘাত করব, এটা প্রতিজ্ঞা করেছিলেন, বলেছিলেন। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি রাধা বাবা। এই 18টা বছর কেটে গেল এই রোগে রোগে বাবা। আয় ভাইরা রে, আল্লাহ পাক ডেকে বলেন, আমার জিবরিল গো, একবার যাও যাও জমিনে নেমে যাও, আমার আইয়ুব নবীর কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারছি না। এত কষ্টের মাঝখানে আইয়ুব নবী বেঁচে আছে, ঠিক আছে। আল্লাহ বলে ডেকে ঠিক করে আছে, আরে জিবরিল যাও আমার আইয়ুব নবীকে বলো, বলো একবার পায়ের গুড় মোড়ো ওই জমিনে আঘাত করতে বলো, আমি আল্লাহ পানির ফোঁটা ছোটাবো, ওই পানিতে গোসল করলে আইয়ুব নবীর রোগ ভালো হবে। ও ভাইরা রে, এইবার আইয়ুব নবীকে জানিয়ে দিল, আল্লাহর পয়গম্বর এতদিন যে বলেছে শয়তান বন্ধু বেঈমান, আর আমি বলছি আল্লাহর ফেরেশতা, অনেক পরীক্ষা তোমার হয়েছে, পরীক্ষা তুমি ফার্স্ট ডিভিশনে পাস করেছো। ওরে আইয়ুব নবী রে, তুমি একবার পায়ের গুড় মোড়ো তুমি জমিনে মারো, আল্লাহ পানির ফোয়ারা বার করবে, গর্ত হয়ে যাবে, ওই পানিতে তুমি গোসল করবে, তোমার শরীরটা ভালো হবে, রোগ সেরে যাবে, তুমি আগের মতো সুস্থ যুবক জোয়ান হবে। আল্লাহর আইয়ুব শোনার পরে যে পায়ের গুড়মুড়ো মারলো, এইবারে পানি আপার গর্ত হয়ে গেল, পানির পরা ছুটলো। আল্লাহ নবী কি করে গোসল করলেন, গোসল করার পর আবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, সমস্ত রোগগুলো সারিয়ে আগের মতো তরুণ তাজা আল্লাহ বানিয়ে দেয়। 18টা বছর এই রোগে আক্রান্ত হওয়ার পরে আল্লাহ পাক ওকে নবীকে সারালো। উনি একটা পাহাড়ের চূড়ায়, পাহাড়ের চূড়ায় যে আইয়ুব নবী বসে আছে। ও ভাইরা রে, মেয়েদের রাগ, মেয়েদের রাগ, আপার বাসনার, আপার বলে বাসনার আগুন যেমন হয়, মেয়েদের রাগটা বাবা তেমন। হঠাৎ স্বামীর মহব্বত যখন বুকে বিঁধেছে, বাবা গুটি গুটি পায় সেই জঙ্গলে চলে গেছে। ও ভাই রে, চতুর্দিকে তাকে আমার স্বামী নেই, আমার স্বামী নেই, স্বামী নেই। তাই ওইখানে বসে কাঁদে, আল্লাহ কেন আমি রাগ করে চলে গেলাম, আল্লাহ আমার স্বামী বোধহয় বাঘে খেয়েছে, আমার স্বামী কোথায় চলে গেছে, আল্লাহ আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও, আমার কোলে তুমি এনে দাও। ও ভাই, এত কান্না কেঁদেছিল ছোট বউ বিবি, ওই চোখের পানির বিনিময়। বাবা জঙ্গলে আপার পশু পাখিরা, গাছ গাছালি পর্যন্ত ওই বিবির কান্নায় কাঁদে। ও ভাই, অনেক কান্নার পরে আইয়ুব নবীর বিবি তাকে পাহাড়ের চূড়ায় একটা যুবক জোয়ান ছেলে বসে আছে, কি সুন্দর চেহারা, গুটি গুটি পাই গিয়ে গেছে,
গুটি গুটি পায়ে এগিয়ে গেছে। ওই যুবক ছেলে সালাম দিয়েছে, ইনি জবাব দিয়েছে। বাবা জবাব দেওয়ার পরে চিৎকার করে যুবক ছেলে ডেকে বলছে, ও রহিমা, ওয়াইব নবীর বিবি, তুমি একবার তাকে দেখো, তুমি আমার চিনতে পারবে? বলে আমি তো তোমার চিনতে পারছি না, তুমি কে? বলে একবার ভালো করে চিনে দেখ, আমি অন্য কেউ না, আমি তোমার স্বামী। অবাক, তাকিয়ে দেখে, এই তোমার স্বামী, এই তোমার প্রাণের প্রাণ, আমি চিনতে পেরেছি। ও ভাইরা রে, এইবার স্বামীকে নিয়ে এইবার গ্রামে যখন চলে এলে, বাবজি গো, আল্লাহর কি মহিমা, এই 4 বিবির পেটে আমার আল্লাহ রাব্বুল আলামিন 27টা বাচ্চা দিয়েছিল। বাবা এই 27টা বাচ্চা সব মরে গিয়েছিল। ওই শয়তানি ধোকায় দাগা আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার বাচ্চাগুলো ফিরিয়ে দেয়। বাবা গরু ছাগল সব তো মরে গিয়েছিল আচমকা, সব আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছে। বাবা যেমন বাড়ি তেমন আল্লাহ বানিয়ে দিয়েছে। কি সুন্দর সংসার আল্লাহ আগের মতো ফিরিয়ে দিয়েছে। ও ভাই রে, সোনার সংসার, সোহাগ, কি সুন্দর সংসার আল্লাহ বানিয়ে দিয়েছে গো। এবার সংসার চলতে চলতে তাকে ডাকে 3 জন মহিলা আসছে। বাবা ওই 3 জন মহিলাকে অন্য কেউ না, আইব নবীর 3 জন বিবি। ওরা শুনেছে আইব নবীর রোগ ভালো হয়ে গেছে, আবার মালমাত্রা সব পেয়ে গেছে, তাই গুটি গুটি চলে এসেছে। আইব নবী বলছে, তোরা কারা? বলতে আমি বউ, আমরা। বলতে চলে গেলি কেন? বলতে বুঝতে পারিনি। বলতে এখন বুঝতে পেরেছে? ও ভাইরা রে, এই ছোট বিবি তখন স্বামীর গলা ধরে বলে, স্বামী গো, আমরা নারী, অবলা সবলা, আমার স্বামী ওদের তাড়াবেন না, বাজে কথা বলবেন না। আমরা যেমন ছিলাম 4 জন আবার সেরু সংসার সোহাগ বানাবো। ও ভাই, ও রাজাপুরের মা বোনেরা, বেটেরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে বারবার অনাই বিনয় করে বলে দিয়ে যাচ্ছি, এই ইতিহাস গুলো একটু পড়ে পড়ে দেখবেন। বাংলা সংসার অঘটন ঘটাবেন না, সংসারে আজকের অশান্তি করবেন না। সংসার সুখের রমণীর গুণ একটা প্রবাদ আছে, বারবার করে বলে দিয়ে যাচ্ছে, মা বোনেরা, বেটিরা, সংসার শান্তি বানিয়ে দিন। ও ভাই, ইতুকাল আইব নবীর কথা অনেক মেয়েরা আমাকে অনুরোধ করেছে, বলেছে হুজুর আপার ইউটিভিতে শুনি মা ফাতেমার ইতিহাস। আমি যতক্ষণই বলি আমার কলিজাখানা আজকে তো সরকারে যাতে বলেন কেন, এসব কবরগুলো তো আমি চোখে দেখে এসেছি বাবা। আজকের কয়েক সপ্তাহ হলো আমি মদিনা শরীফতে ফিরেছি বাবা, কয়েক সপ্তাহ হলো আল্লাহর কাবা তওয়াফ করে ফিরেছি বাবা। এখনো পর্যন্ত চোখের পানি গড়িয়ে যায়, আমি রাখতে পারি না বাবা। 2001 সালে আল্লাহর কাবায় গেছি হজ করতে বাবা। এদিন আমি উমরা হজে গেলাম বাবা, সমস্ত জায়গায় তন্ন তন্ন করে দেখলাম বাবা, জানটা মনটা আছে জুড়িয়ে গেল। তাই বলি রাজাবুরির ভাই রে, আল্লাহ যদি টাকা দেয় এক যদি তো দাদা করবেন না, আমার নবীর দরবারে চলে যান, নবীর কাছে চলে যান, আল্লাহর কাবার কাছে চলে যান, একবার জিয়ারত করে আসেন, আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে দেয়। একটু চাইতে হয়, একটু বলতে হয়, একটু না চাইলে আপনি পাবেন না, না চাইলে আপনি বুঝবেন না। আরে ভাইরা রে, এই তো গেল একটা নারীর কথা। আর আমি যে নারীর কথা বলছি শুনিলেন, ইনি হচ্ছে জান্নাতের রানী মা ফাতেমা। ও মেয়েরা, ও রাজাপুরের মা বোনে, সোনার চাঁদেরা গো, আজ পৃথিবীর মানুষের মুখে মুখে নাম কেন এমন জীবন তৈরি করে দুনিয়াতে চলে গেল, যেনার কবরটা দেখি মানুষ চোখের পানি ফেলছে। শুধু কান্না, শুধু কান্না। এই কয়েক সপ্তাহ আমি মদিনায় ছিলাম বাপ,
আমি 2001 সালে মা ফাতেমার কবর দেখেছি বাবা, কবরের পাশে জিয়ারত করেছি, কিন্তু এদিন যে মা ফাতেমার কবর আমি দেখতে পেলাম না। আমি আমার মুআল্লিম ভাইকে বললাম, ভাই গো আজকের মা ফাতেমার কবর কি কোথায়? আমাকে বলে, হুজুর এই দেখেন, তাকে দেখেন, সরকার পাঁচিল দিয়ে ঘিরে ফেলেছে, মা ফাতেমার কবর আর দেখতে দেয় না। আমি বললাম কেন? আমাদের মুআল্লিম বলল, ভাই হাজি গো, আল্লাহর হাজি যারা আছে চোখের পানি ফেলে মা ফাতেমার কবর থেকে মাটি তুলে নিয়ে যা। তাই সরকার এক বিন্দু দেরি না করে পাঁচিল দিয়ে ঘিরে ফেলেছে বাবু, ওই ফাতেমার কবর কাছে যেতে দেয় না বাবা, দাঁড়াতে দেয় না। তাই আল্লাহর হাজিরা সব কবরগুলো দেখতে পায়, মা ফাতেমার কবর দেখতে পায় না। কেন? মনে হবে জান্নাতের রানী, আল্লাহর বেহেশতের সরদারিনী, আল্লাহ ওনার বড় নিয়ামত বানিয়েছে। জি, আজকে আপনাদের কাছে যেমন মা রহিমার কথা একটু তুলে দিলাম, আল্লাহ নবীর মেয়ে মা ফাতেমার কথা একটুখানি বলি, আপনার মনটা অন্তরটা ভিজে যাক। এই ফাতেমার বয়স ছিল তখন 15। কত বললাম? 15। সুবহানাল্লাহ। মা ফাতেমার মায়ের নাম ছিল মা খাদিজাতুল কুবরা। আমি কবরটা দেখিলাম বাবা, মা ফাতেমার কবর দেখা যাচ্ছে বাবা, গিরিল দিয়ে দেখা যাচ্ছে, পাঁচিল দোবা বটে কিন্তু গিরিল দিয়ে মা খাদিজাতুল কুবরার কবরটা দেখা যাচ্ছে। এই কয়েক সপ্তাহ হলো আমি দেখে জিয়ারত করে এসেছি বাবা, আল্লাহর কসম করে বলছি আমি চোখের পানি রাখতে পারিনি। যদি বলেন কেন হুজুর? আমি এই জন্য কেঁদেছি, চোখের পানি পড়েছে যে আমার রাসূলের প্রেমের পাগল ছিল উনি। খাদ্য পিঠে করে বেঁধে গারে নূর তথা গারে সুর, গারে হেরা, যে পাহাড়গুলো আছে আপনারা শুনেছেন, এই গারে হেরায় আমার রাসূল আল্লাহর ধ্যানে ছিল। ওইখানে খাদ্য বেঁধে নিয়ে আল্লাহ রাসূলের বিবি আমাদের মা নবীর কাছে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলে এটা আসতে বললেন, কি নারী, কি নারী, কি নারী! আম্মা খাদিজাতুল কুবরার ইন্তেকালের 3 দিন আগে আমার নবীর গলাখানা জড়িয়ে ধরে বলেছিল, হুজুর আমি তো আজকে আমি আপনার বিয়ে করেছি, আপনি আমার করেছেন, আমার উপায় কি হবে? আমি তো দুনিয়াতে চলে যাব, আমি তো দুনিয়াতে বিদায় নেব, আমার উপায় কি হবে? আম্মা কাঁদছে, আম্মা কাঁদছে, আম্মা চোখের পানিগুলো নবীর বুকে পড়ছে। আহা, আল্লাহ নবী ডেকে বলেছিল, খাদিজা ও আমার বড় বিবি ফাতেমার মা, কিসের ভয় কিসের চিন্তা? ও খাদিজা রে, একটা খবর তোমার আমি নবী স্বামী দিয়ে দেই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছে। কত বড় কপাল, সৌভাগ্য! আল্লাহ পাক সালাম দিয়েছে আম্মা খাদিজাকে। সেই খাদিজাতুল কুবরার পেটের মেয়ে ফাতেমা জীবন যাপন করলো বাবা, ইন্তেকাল হয়ে গেল 15 বছর বয়স। আল্লাহ নবী মদিনার মসজিদে দাঁড়িয়ে বলেছিল, ও মদিনার সাহাবীরা, একটা ভালো ছেলে দেখো বাবা, আমি ফাতেমার বিয়ে দেব। এই আশ্বাস যখন রাসূল আমার দিলেন, ও ভাইরা রে, মদিনার কোটিপতি ছেলেরা, লক্ষপতি ছেলে দলে 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 সব মদিনার মসজিদে হাজির, আল্লাহ নবীর মেয়ের বিয়ে করে জীবন জুড়িয়ে নেবে। আমাদের কোন ধনী লোকের মেয়ে বিয়ে যদি হয়, আর ধনী লোক যদি ডিকিলার দেয়, কোন মন্ত্রী যদি বলে আমার মেয়ের বিয়ে দেবো, লোক জড়ো হবে না? আমি করব, আমি করব। এখন হতে পারলি হয়, মাল পাবো। মন্ত্রী এখন বর্তমান খুব অবস্থা খারাপ। ও ভাইরা রে, মদিনার মসজিদের যুবক ছেলেরা হাজির, হুজুর আমি আপনার জামাই খাবো। আমার নবী পাক ডেকে বলল, বাবা শোনো, আমার মেয়ে কোটিপতির ঘরে যাবে না, আমার মেয়ে লক্ষপতির ঘরে যাবে না, আল্লাহ যে ছেলে পছন্দ করবে সেই হবে ফাতেমার স্বামী। সব ছেলে চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পথ দিয়ে যাচ্ছে ছেলের খোঁজে। যেতে 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 একটা ছেলে পাওয়া গেল। ছেলেটার নাম শেরে খোদা আলী, আরবিতে যাকে বলা হয় আসাদিল্লাহিল গালিব, আল্লাহর বাগ। মাথায় পাকড়ি, পত্তালি দেওয়া জামা, উনি ছাগল বকরি চড়াচ্ছে, ভেড়া চড়াচ্ছে। হযরতে আবু বকর সিদ্দিক সালাম দিয়েছে, ভাই আলী একটু মদিনার মসজিদে তোমাকে যেতে হবে। কেন? আল্লাহ রাসূল তোমার জামাই বানাবে। জোরে বলো। হযরতে আলী ডেকে বলছে, ভাই হ্যাঁ আমরা একটা কথাই বলি না প্রবাদে,
হ্যাঁ, বিড়িলের ভাগ্যে কি শিখে ছেড়ে পড়ে? কথা বলি রে বাবা। হযরত আলী বলছে, আবু বকর এমন একটা সংবাদ দিলে, আমার মতো রাখাল নবীর জামাই, আমার মতো রাখাল একটা নবীর জামাই, যাও তোমাদের কাজ তোমরা দেখো, আমার কাজ আমি করি। হযরত ওমর ছিল কড়া মানুষ, তুই যাবি না? ধরলে যাবো। বলতে যাবো। হযরত ওমর যা শাসন করে গেছে বাবা, পৃথিবীর ইতিহাস। আমি গত বছর বলেছিলাম, মনে আজকে জানলে বাবা, পৃথিবীর ইতিহাস হযরত ওমর ফারুক শাসন করে গেছে বাবা। হ্যাঁ, আল্লাহু আকবার। চৌকিদার পাঠিয়েছে, আল্লাহ ট্যাক্সের পয়সা আদায় করলে বাস। আর সন্ধ্যাবেলা এসে ডান পকেটে যত টাকা ছিল রাজদরবারে দিয়ে দিল। হুজুর এইলেন। হযরত ওমর বলছে, বাম পকেটে কি? বলছে, হুজুর এতেও টাকা। বলছে, ডান পকেটে টাকা, বাম পকেটে টাকা? বলছে, হুজুর এই ডান পকেটের টাকা ট্যাক্সের টাকা, আর বাম পকেটে ওরা আমার আদর করতেছে। রাসূল, হ্যাঁ, হযরত ওমর বলছে, ওটাও ফেলো। বলছে, কেন? ওটা আমার দেশে। বলছে, কাল থেকে তোমার চাকরি বটতলায়, সারা গ্রাম ঘুরো দিন, এটা তোমার দেয়, এবার দেখতে। হ্যাঁ, তুমি আজকে ট্যাক্সের টাকা আদায় করতে যাও বলে তোমার মাল দিচ্ছে, কাল থেকে চাকরি বটতলায়। দেখেছেন শাসন কিরম বাবা? হ্যাঁ, এখন এদিন আসে বাবা, এদিন আসে। হ্যাঁ, পথে হেগে চোখ রাঙাচ্ছে, হেগিস তো তোর কি? ও বাবা, কি অবস্থা বাবা, ওরা আছে কোথায়? হ্যাঁ, মানির মান আছে বাবা, মানির মান আছে। আমি একটা খোকা ভাই, আমার বিচার করছে একটা মূর্খ লোক, সে আমার রান্নাঘরে বিচার করবে, সই করতে পারবে, টিপ দেয়। দেখেছ আমরা আছি কোথায় বাবা? জি, এই জন্য বলছি বাবা, ঘাট অঘাট হবে, কাল অকাল হবে, মোড়ে মোড়ে দোকান হবে, ছোট গাছে ফল হবে। এরাও নবীর কথা বলে গেছে বাবা। এসব হচ্ছে কিনা বলো চাচা? হ্যাঁ হচ্ছে। আরো কি হবে? আরো কি চোখে দেখবে বাবা? হ্যাঁ, ইনশাআল্লাহ। যেন বলছি, ঈমান রাখা খুব শক্ত হয়ে পড়ছে বাবা, খুব শক্ত। ঈমান বাঁচাবেন কি করে বাবা? তারপরে বন্ধন, সুদ ঘরে ঢুকিয়ে দিচ্ছে, খাবা না জোর করলাম। হ্যাঁ, আল্লাহু আকবার। এই পায়খানার ঘর দিচ্ছে সরকার, লাইন দিয়ে। আরে ঘর কটা লাগে পায়খানার ঘর? ছেলে মেয়ে বউ সবার লাইন দিচ্ছে, লাইন দিয়ে অ্যাকাউন্টে ঢুকবে। আল্লাহু আকবার। এই বন্ধনের টাকা দেখেছে তো, ওয়াজ আমার আছে বাবা। জি আল্লাহ, এটা চলছে বাবা। শুধু দাও খাবো, দাও খাবো, দাও খাবো। কেন বাবা? হ্যাঁ, শুধু খাবা, আল্লাহর কাজ করবে না, চিন্তা করবে না। জি, ওদিকে আমরা নেই। আব্বা জান, ভাই জান, আমি ওদিকে যাচ্ছি না, সংক্ষেপ করে বলে দিয়ে যাচ্ছি। হযরতে আলী শেরে খোদা কারামালাজু মদিনার মসজিদে কোনায় বসে গেল। কোনায় বসার পরে বাবা আল্লাহর নবী লক্ষ্য পড়ে গেছে। ওরে আলী রে, আয় চলে আয়। আলী হুজুর গুটি গুটি পায় নবীর সামনে বসে গেছে। আমার নবী পাক দেখে বলছে, আলী গো, খবর কি তোমার বাবা? খবর কি তোমার বাবা? বলে, হুজুর আমি এসেছি আপনার দরবারে, আমি আপনার দরবারে এসেছি। আমার নবী পাক দেখে বলছে, আলী রে, আমার আল্লাহ তোর নাম পছন্দ করেছে, তুই হবি আমার ছোট জামাই। আর যুবক আলী মনটা কত স্বচ্ছ। আর যুবক ছেলে বের কথা বলি কিরম হয়, মনটা কিরম হয় দেখবেন। কোন ছেলে যদি বের কথা বলেন, কচি তোর বে দেবো, আমি করবো না, কিন্তু ভেতর বলতে আমি করবানি, আমি করবানি। তার মানে কি, বে এমন একটা নিয়ামত, বুড়োগা বললি বুড়োরাও রাজি, আমিও করবো। কথা বলে ই আল্লাহর নিয়ামত বাবা, আল্লাহর রহমত বাবা। ও ভাইরা রে, আমার নবী পাক দেখবো, চালি বিয়ের করুক, কত লাগবে, কত আছে বার করো। আলী হুজুর বলে, এমটি গড়ের মাঠ, কি কিচ্ছু নেই, বেতে খরচ লাগবে না। এই এখন যেমন ছেলের বাপ মেয়ের বাপের কাছে লেচ্ছে, আমার অনেক গাড়ি যাবে, টাকা দাও। ওজন কিচ্ছু নেই, দেখছে না বাবা, আমার অনেক লোক খাবে, টাকা দাও। মেয়ের বাবার কি করবে, বে কি বলতে লে যাও। আবার যদি ছেঁড়া ফাটা লোক হয়, নোট হয়, ফিরিয়ে দিচ্ছে, এ টাকা চলে। কত বড় সর্বনেশে। আবার হাত তুলে মোনাজাত চালাচ্ছে, এমনি মসজিদে এমনি টাকা চুরি হচ্ছে। আমার কথা বুঝতে পারিনি, বুঝতে পেরেছেন? হচ্ছে বোধ হয় নাকি সব? হ্যাঁ, এখানে হয়েছে, তা তো ঠিক কাজে লেগে গেছে। হ্যাঁ, ও ভাইরা রে, খোদার ঘর পর্যন্ত মানে না, চোর ধরেছে বাবা, মসজিদে টাকা চুরি করেছে, চোর ধরে ফেলেছে। ও বলতে আমি লেইনি, বলতে মসজিদ উঠে বল। মসজিদের দ্বীপ উঠে বলছে, খোদা তুই তো জানিস তোর ঘর,
আমি কি করেছি না করেছি বলি লেবে পড়েছে। আমার কথা বুঝেছে, আল্লাহ তো এমনি জানে। কি চালাক চোর! জি, চোর চালাক নয়, এই কাজ করে, এই কাজ করে। যেমন আমার একটা ওয়াজ আছে, ভাইরাল হয়েছে, আপনারা শুনেছেন কি জানি না। স্বামী স্ত্রী কথা না 3 বছর। ক বছর? 3 বছর। বউ বলতেছে স্বামী আগে বলুক, স্বামী বলতে বউ আগে বলুক। এই টেনশন, ওদিক ফিরে শো, ওদিক ফিরে শো, দুজন কথা হয় না। জি, আল্লাহর কি মহিমা। একটা শীত করা চোর, আগে শীত করা চোর ছিল, বুঝতেছেন, ওই মাটি কেটে ভেতর ঢুকতো, মাটির বাড়ি। এখন তো সব নি মাল ধরে বলতে চাচা দে, চাচা বলতে দিচ্ছি দাঁড়া। কত কায়দা এখন চলছে বাবা। আর শীত করে খুঁড়ে 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 দুজন স্বামী স্ত্রী শুয়ে রয়েছে, এদিক ফিরে ওদিক ফিরে। ওদের মাথার কাছে উঠেছে, মাথার কাছে উঠেছে চোর। আর মহিলা ছিল যে গিয়ে, এইবার দেখে একটা মদ্দা লোক, অন্ধকার দেখতে মদ্দা লোক। ও তখন স্বামীর পাঁজা করে বলতেছে, কই, এই দেখো চোর, চোর। এইবার এ কি করেছে, স্বামী ভৌরি ফেলে দিয়ে চোর পাঁজা করে ধরেছে। চোর বলতে, ভাই তোর পায়ে ধরে বলতেছি, আমি পেটের টানে বাচ্চা কাচ্চা টানে এইছি, কোনোদিন আর তোর বাড়ি আসবো না, আমি চলে যাচ্ছি। বলতে আমি তো ছাড়বো না, কালকে মোরগ জবাই করবো, লুঙ্গি গেঞ্জি কিনবো, তোর দেবো, তারপর ছাড়বো। ও বলতে এত বাড়ি চুরি করতে গেছি, কেউ আমার সব দেয়নি, তুই সকালবেলা মারবা। তো বলতে না, কাল সকালে তোর ঠিক করবো। ও জানে চোর ধরলি তোর লুঙ্গি গেঞ্জি কেউ দেয়। সকাল হয়েছে, আল্লাহু আকবার, এবার লুঙ্গি গেঞ্জি এনেছে, সেইরাম মোরগ খা। ও বলতে, ভাই এরাম তো জীবনে কেউ করিনি, কত বাড়ি গেছি, তুই করতিস কেন? ও বলতে, ভাই কেন করতিস বুঝবি না, 3 বছর কথা হয় না, ও আগে কথা বলেছে, এই জন্য তোরে খাওয়াচ্ছি। তুই যদি না আসতিস আরো ক বছর যেত আল্লাহ জানে। তো এইলি বলে মাস কথা বুঝেছে। ও ভাইরা রে, পাই ধরে বলে যাচ্ছে স্বামী স্ত্রীর মিল মহব্বত আলাদা। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু কি করলেন, এমটি গড়ের মাঠ, হুজুর টাকা নেই। আমার নবী পাক দেখো, চালি কি আছে বলো? বলে হুজুর একটা চাদর আছে শীতে গায়ে দেই, আর একটা ঢাল আছে যুদ্ধে কাজে লাগাই। আমার নবী পাক দেখে বলছে, বাবা আলী চাদরটা তুমি রেখে দাও, তুমি আমার মেয়ে শীতকালে গায়ে দেবে, আর ঢালটা মদিনার বাজারে বিক্রি করে যা পয়সা নিয়ে এসো, আমি নবী বিয়ের কাজ সরঞ্জাম এবং বলে দেন মোহর বাঁধবো, যাও যাও। হযরত আলী ঢালটা নিয়ে মদিনার বাজারে দৌড় দিলেন। যেতে 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 পথের মাঝখানে খদ্দের মিলে গেছে, নাম তার উসমান গনি। ইনি কিন্তু নবীর জামাই, 2টো মেয়ে বিয়ে করেছে, মদিনার ধনী, নাম তার উসমান গনি। এই গনি মানে ধনী। বলে, আলী রে তুমি এমন করে দৌড়াচ্ছ কেন আলী গো, এমন করে ছুটছো কেন আলী গো? বলে, আমার বাধা দিও না, বাধা দিও না, আমি বিয়ে করব, এই ঢালটা মদিনার বাজারে বিক্রি করব। বিয়ের সরঞ্জাম, বিয়ের মালমাত্তা কিনতে হবে, দেনমোহর বানতে হবে, তাই ঢালটা মদিনায় নিয়ে যাচ্ছে, বিক্রি করব। উসমান গনি বলে, আলী তোমার ঢাল মদিনায় বিক্রি হবে না, আমি খরিদ্দার, আমি তোমার ঢাল কিনতে রাজি। কত দাম, কত দাম? দরাদরি নেই, দরাদরি নেই, যা দেবে দাও, যা দেবে দাও। হযরত উসমান গনি পকেটে হাত দিয়ে যত টাকা ছিল বার করে দিল। হযরত আলী গুনে গুনে দেখে 480 টাকা। টাকা নিয়ে দৌড়াচ্ছে মদিনার মসজিদে। ফাতেমার বিয়ে করবে, মনে কত ফুর্তি বাবা। উসমান গনি ডাক দিয়ে, আলী দাঁড়া, ও আলী দাঁড়া দাঁড়া দাঁড়া, ও আলী দাঁড়া দাঁড়া দাঁড়া। আলী হুজুর দাঁড়িয়ে গেছে। ভাই উসমান গনি, তুমি এমন করে পিছন দেওয়ার ডাকছো কেন, এমন করে তুমি সাড়া দিচ্ছ কোনো কারণটা কি? আমি তো তোমার ঢাল দিয়েছি, টাকা নিয়েছি। বলে, আলী দাঁড়া, এত মূল্যবান ঢালটা তুই আমার বিক্রি করে দিলি রে, তুই বিয়ে কার করবি বল? বলে, নবী নন্দিনী, আল্লাহর জান্নাতের রানী, আল্লাহর নবী যিনি বলেছেন আমার ফাতেমা জান্নাতের সরদারিনী, এই ফাতেমার স্বামী হব আমি, ফাতেমার বিয়ে করবো, তার ঢালটা বিক্রি করলাম। যেই বলেছে আলীর কপালে 2 চুমা দিয়েছে হযরত উসমান গনি, আর ঢালটা দিয়ে বলছে, ভাই আলী রে, এই লে ঢাললে, তুই ঢাললে, আমি টাকা তোরে দিলাম, আর ঢালটাও তোকে দান করলাম, কারণ তুই ফাতেমার স্বামী হবি। ঢাল আর টাকা নিয়ে মদিনার মসজিদের কোনায় বসে আছে। বিশ্ব নবী ডাক দিয়ে বলছে, আলী বিক্রি হয়েছে বাবা? জি হুজুর। কই? বলছে, হুজুর এই দেখেন টাকা। নবীর কোলে দিয়েছে টাকা, নবী গুনে গুনে দেখে 480 টাকা।
200 টাকা বার করে বেলালকে দিয়েছে, বেলাল মদিনার বাজারে যাও, জলদি করে মিষ্টি কিনে আনো। আহ, আজকে রে আমার ফাতেমার বিয়েতে মিষ্টি বিলি হবে, জোরে বলো। আমার রাসূল পাক করেছিলেন, মিষ্টি বিলি হবে। হযরত আলী বসে আছে, সাহাবীরা বসে আছে, হযরতে বেলাল চলে গেছে মদিনার বাজারে। আমার নবী পাক ডেকে বলছে, বাবা সাহাবীরা বসো, আমার ফাতেমার কাছে একটু যাচ্ছি, খবর আছে। টুকটুক করে দরজা ঘা দিল, মা মা মা, ও মামা, ও মামা। আমার নবী পাক ফাতেমার মা বলে বেশি ডাকতেন, ফাতেমা বলে বেশি ডাকতেন না। কেন? আমার নবী পাক যখন মা 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 বলে ডাকতে পারিনি, 6 বছর বয়স আমার নবীর, আমার নবীজির মা দুনিয়াতে চলে গেছে গো। আমার নবীর আব্বা মার পেটে থাকতে চলে গেছে, আব্বা বলে ডাকতে পারিনি, আব্বার চেহারা, আব্বার কোলে উঠতে পারিনি। তাই আজকের বলি না, মা মা বলে ডাকবে। 6 বছর যখন নবীর বয়স, নবীজির মা মরে গেল, দুনিয়াতে চলে গেল। তাই আজকের নবী মেয়ের ফাতেমার মা বলে মায়ের আবদারটা মিটিয়ে লাই। ওমা ফাতেমা, ওমা ওমা মা। ফাতেমা দরজা কানা খুলে বলছে, জি আব্বু। আপনি এমন করে ডাকছেন কেন? বলে, মা রে, একটা খুশির খবর দিতে এসেছে মা। তোর মাথা আমার বুকের মধ্যে দে মা, তোর মাথা আমার বুকের মধ্যে দে মা। আজ তোর মা জননী খাদিজা বেঁচে নেই, আমি তোর মায়ের মতো মা, আমি তোর মায়ের মতো মা। আজ তোর আব্বার মতো আব্বা। আজকে আমি তোকে বিয়ে দেব, আমি আজকে তোকে বিয়ে দিয়ে আজকে তোকে স্বামীর ঘর করতে দেব। বল বল মা, তুই কি রাজি মা? বলবা রাজি মা। ফাতেমা আব্বার মুখের দিকে তাই বলছে, আব্বা তুমি কি বলছো? আমার তুমি বিয়ে দেবে? আমার তুমি বিয়ে দেবে? হ্যাঁ মা, তোর বিয়ে দেব। তবে শুনিলে জেনেলে ছেলেটা মদিনার মসজিদে এসে গেছে, নাম তার শেরে খোদা আলী। রাখালগিরি করে, বকরি ছাগল চড়ায়, ভালো ঘরদর নেই, পত্তারি দেওয়া জামা গায়ে দিয়ে বেড়ায়, মাথায় পাকড়ি, ওই হচ্ছে তোর স্বামী। বল বল মা, তোর কোন আপত্তি আছে কি? বল মা। ফাতেমা আব্বার কোলে মাথা দিয়ে কাঁদতে লেগেছে, ওরে আমার আব্বা রে, আজ আমার স্বামী হবে রাখাল, আমার স্বামী হবে আজকের বকরি চড়া ছাগল চড়ানো মানুষ। আমার স্বামীর কদ্দর নেই বলছেন। তা আব্বা হাতে পায়ে ধরে বলি, আপনি যে ছেলে পছন্দ করেছেন ওকে আমি বরণ করতে রাজি। আমার নবীর মুখে হাসি, আমার নবী পাক স্বস্তি পেলেন। এইবার বিয়ে থাবা করবেন, আমার নবী পাক নিজে বিয়ে পড়াবেন। সব উকিল সাক্ষী ঠিক করে নিলেন। হযরতে জিবরিল পাশে বসে গেলেন। আল্লাহর নবীর সালাম দিয়ে বলছে, নবী গো, আপনি আপনার মেয়ের বিয়ে দেবেন, তো একটা খুশির খবর আপনার বলে দিয়ে যাই। ও নবী, ফাতেমাকে আল্লাহ এত ভালোবেসেছে, এত মহব্বত করেছে। আলীকে আমার আল্লাহ তো ভালোবেসেছে, আসমানে ফেরেশতাদের নিয়ে আমার আল্লাহ নিজে আলী ফাতেমার বিয়ে পড়িয়ে দিয়েছে। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু বসে আছেন, আমার নবী উকিল সাক্ষী ঠিক করে নবী আমার নিচে বিয়ে পড়িয়ে দিলেন। দেবার পরে এবার কি করলেন? আলীকে বলল, বাবা আলী, তুমি একটু খেজুরটা একটু কামড় মেরে তুমি কিছু খাও, আর কিছু খেজুরটা দাও, আমার মেয়ে ফাতেমা খাবে, যেহেতু স্বামী স্ত্রী এটো খাওয়া সুন্নত। কি বললাম? স্বামী স্ত্রী এটো খাওয়া সুন্নত। আরো যদি এক বাসনে খায়, স্বামী স্ত্রী রোগ আল্লাহ দেয় না। এক বাসনে খাবা। আমার রাসূল পাক খেতেন। আজকে আমাদের তরিকে উঠে গেছে বাপ, তো এখন বাড়ি গিয়ে যেন বৌরি বলো না, ওঠ এক বাসনে খাবো। বউ বলো, তোমার কেটা বলে দিয়েছে? ওই তো খোকা ভাই, দেখো খাবে না, খাবে না। যদি বলো কেন, আমাদের সে চলন তো নেই বাবা, আমার তো অন্য রকম। আর বউ বলবেন, তোমার যখন তখন ধ্যান ওঠে, ছেলে বউ ঘরে এক বাসনে খাওয়া যায়? জি, আসলে তো খাবে না। আমি কয়েকটা বিয়ে পড়িয়েছি বাপ, বাজে কথা বলছি না, সত্য বলছি বাবা। আমি বাতাসা, তখন বাতাসা আরবে খোরমা খেজুর, বাতাসা ছেলে কামড়ে দেশে, সেই বাতাসা নানার দিয়ে পাঠিয়েছি, ওর বউ খাবে, খাইনি, সেই বাতাসা ফিরিয়ে দেশে, বলতে খাবো না। আমার কাছে বলতে, হুজুর খাইনি। কেন? তো ব্যাপার বুঝিনি। তার মানে কি ও খাবে কি? খাবে কি? ফোনে তো কথা দিয়ে রেখেছে, যতই বিয়ে হোক আমি তোর। ওই বাতাসা খাবে, ওর এই বাতাসা খায়। ও ভাইরা রে,
কোরমা দিল, খেলো। আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, বাবালি যাও যাও, ঘরে যাও। হযরত আলী গুটি গুটি পায়ে ঘরে যাচ্ছে। দরজা নক করেছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। ও ফাতেমা, দরজা খোলো। ফাতেমা দরজাখানা খুলে বলছে, আলাইকুমুস সালাম, লাব্বাক লাব্বাক, আনা ফাতেমা, আমি ফাতেমা হাজির। হযরত আলী ঘরের মধ্যে গেল। ফাতেমা প্রথম কি করলেন, পাঁজা করে জড়িয়ে বুকের মধ্যে নিলেন। নিজের হাত দিয়ে বাবা আঁচল দিয়ে পা দুটো মুছিয়ে দেয়। দেখো গরিব স্বামী, নবীর মেয়ে হলো বিশ্ব বাদশা, আল্লাহর জান্নাতের রানী, কোনো গেদা গমন নেই, কোনো অহংকার নেই। বাবা রাখালগিরি আলী করে, নিজের আঁচল দিয়ে আলীর পা দুটো মুছিয়ে দিচ্ছে। ও মেয়েরা শোনো শোনো, আম্মা জানেরা মনে রেখে দিও, স্বামী স্ত্রী কি করলে আল্লাহ খুশি হয়। এইবার হযরত আলী ডেকে বলছে, ফাতেমা তোমার মুখ জীবনে দেখিনি, তোমার চেহারা একটু দেখাও। হযরতে মা ফাতেমা তেরি করে নিজের সামনের বোরকাটা তুলে দিয়েছে। আলী হুজুর দেখে ঝরঝর করে কাঁদতে লেগেছে। আলীর চোখের পানি ঝরঝর করে পড়তে লেগেছে। ফাতেমা নিজের হাত দিয়ে চোখের পানি মুছে বলে, আমি কাঁদবেন না, আপনি আমার জীবনের প্রথম পরিচয় স্বামী। ও স্বামী গো, আর কাঁদবেন না, কাঁদবেন না, আমার আব্বা যেটা দেখে দিলেন কবুল করে নিয়েছে, আপনি কাঁদবেন না। আলী বলে, ফাতেমা আমি কেন কাঁদি তুমি জানো না, তোমার মতো নারী সারা পৃথিবীর জমিনে একটাও মিলবে না। ফাতেমা তুমি আমার বিয়ে হয়েছে জীবন সার্থক, তো একটা দাবি তোমার কাছে, তোমার গহনা দিতে পারবো না, চুড়ি দিতে পারবো না, হাত দিতে পারবো না, দুল দিতে পারবো না, আজকে চুড়ি দিতে পারবো না। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহর কসম করে নবীর মেয়ে বলছে, আমার জীবনে কিছু লাগবে না, আবার একটা জিনিস দেবেন, আপনার হাসি মুখটা দেবে। কারে বলে নারী, কারে বলে মেয়ে? আমার জীবনে চুড়ি লাগবে না, আর হার কিচ্ছু লাগবে না, আমি শুধু চাইবো আমার স্বামীর হাসি, এই আমি যথেষ্ট। আল্লাহর আলী দেখে বলছে, ফাতেমা তুমি আমার খোঁজ নিয়েছো, আমার ঘরে কিছু নেই, আমি গরিব আলী, আমার চাল নেই, চুলো নেই, কিচ্ছু নেই, যেখানে রাত আলী সেখানে কাত, আর তুমি বলছো হাসলে তুমি খুশি হবে, তোমার পেটে একদিন দুদিন তিন দিন দানা পানি যাবে না, আমি হাসলে কি খুশি পাবে? ফাতেমা কত জ্ঞানী নারী ছিল, বিশ্ব সুন্দরী ফাতেমা ছিল। স্বামীর গলাখানা জড়িয়ে বলছে, স্বামী তুমি যখন আমার মুখের দিকে তাকে হাসবে, আমি মনে মনে করব স্বামীর হাসিটা আমার গলায় যেন হাত দুলছে। আর এখন বর্তমান বাড়ি গেটে হেসো দিন বোর সামনে, অত হাসতোস কেন তুমি? আজকে তোমার ঈদ হচ্ছে নাকি? অত ও বাবা, হাসতেও দেয় না, হাসবে কি? আর দুইটা ব্যাটা ছেলে আছে বাড়িতে, হাসে না, মুখ হাঁড়ির তলা। তার মানে কি হাঁড়ির তলা কেন বুঝতে পেরেছো? আল্লাহু আকবার। সেই হাবড়া নকপুল এলাকায় ঘুরিয়ে ঘুরিয়ে আমার বুঝতে পেরেছেন বা সব বোঝে, ঘুরিয়ে এসে সেই জন্য বাবা ও কিন্তু হেসে এসে বাড়ি, আর হাঁটবে কি? হ্যাঁ, আল্লাহু আকবার। এই জোরে স্বামী স্ত্রী একটু হাসলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন, চিল্লে বলুন। তবে অন্য মেয়ের হাসলে কিন্তু গুনাহ মাফ হবে না, খুব সাবধান। দুটো একটা ছেলে, সব ছেলের কথা বলছি না, মোটর সাইকেল স্পিড কেন বড় দিন পা, আর যদি মেয়ে, কোনো মেয়ে যদি পেছন থাকে, মানুষ জ্ঞান করে না, উড়ি বেরোচ্ছে, তখন বুঝতে হবে না অন্যের মাল লে যাচ্ছে। আর যদি বউ যায় আস্তে আস্তে যাবে। আবার কি বলবে বউরি, কি বলবে, এই ঠিক করে ধরিস। হ্যাঁ, স্বামী স্ত্রীর মহব্বত আলাদা, প্রেম আলাদা। আর যারা কিছু কিছু ছেলে দে, আমরা তো অন্ধ না বাপ, রাস্তায় যাই কি বলবো, এমন করে মোটর সাইকেলে ধরে যাচ্ছে যেন মনে হচ্ছে ডবল ওর, উফ, কাঁধের ওপর দে। আমি মহিলাদের বলি, আল্লাহ এটা মরণ এমনি, আপনার ওই কি বলে করুণা রোগ এমনি হচ্ছে, এমনি হচ্ছে। আজকাল আমাদের দোষে হচ্ছে বা দোষী হচ্ছে। আমি তো বলেছি আমার মা চাচি রাস্তায় চলতো, ওদের মুখ দেখা যেত না, কত আদব। হ্যাঁ, আমার বাপ চাচা দলজ করতো, দলজ, বাড়ির সামনে ছোট্ট একটা ঘর করবে, বাইরে লোক আসবে, দলজে বসবে, বাড়ির ভিতর থেকে খানা যাবে। এখন সব উঠে গেছে বাবা, ও সব দলজ ফলজ কিছু নেই, কুটুম আসবে ঘরে, আর ভেতর খাদিম করবে কেটা, কচির মা। আর বাইরের লোক যে আসে সে তো সেজে গুজে আসে, এ তো কপি কাটা মাল। আমার কথা বুঝলেন? হ্যাঁ, হে কেন কেন একটু উন্নতা। এইবার বউ দেখে বলতেছে তো হবে না, এইবার সে কুটুমিল্লে পড়ে গেছে,
বলছে আমি তোর। ইনি আমার তাবিজ খুঁজতেছে, সে কি তাবিজ দাও বউ আর আমার বউ নি অন্যের হয়ে গেছে। এইটা কি তোর হবে না কেন? তুই বাড়ির মধ্যে ঢুকিল কেন? হ্যাঁ, কুটুম বাড়ির মধ্যে ঢুকিস কেন? কুটুম বাড়ি রাখ। ও বাড়ি রাখিনি ভেতর। এই জন্য আগের মানুষগুলো কি করতো? আদব করতো, বাবা কুটুম আছো বাইরে থাকো। হ্যাঁ, সেসব দিন চলে গেছে বাপ, এখন সব অন্যরকম এসছে বাপ। এই জন্য তো বিপদ আরো মুসিবত আমাদের এসে পড়েছে বাবা। এই জন্য বলছি খুব সাবধান। আল্লাহর আলী এইবার এই কথা শোনার পরে মনটা জানটা ভরে গেল। হযরতে বেলাল মদিনার মসজিদে ফজরের আজান দিয়েছে বাবা। আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনাদের রাজাপুর দেয় দেয় কখন দেয়? সকালবেলা ফজরে, ঠিক আছে। সেদিন একজন বলছে কখন দেয়? বলছে জোহরে। কত রেখে নামাজ পড়ে বা? জি আপনারা ঠিক বলেছেন, সকালবেলা। আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান দিচ্ছে কে? হযরতে বেলাল। আর ইমামকে আমার দয়ার নবী, বিশ্ব নবী ফাতেমা। স্বামীর ডেকে বলছি, স্বামী গো উজুর পানি দিচ্ছি, স্বামী গো উজু করে মদিনার মসজিদে নামাজ পড়ে আসেন। 8 দিন মদিনায় ছিলাম, 8 দিন মদিনা শরীফে ছিলাম। কি বলবো ব্যথার কথা, বাড়ি আসতে মন চায় না, বাড়ি আসতে মন চায় না। সব সময় কাঁদে, আল্লাহ যদি তুমি মরণটা দিতে এই মদিনা শরীফে জায়গা হয়ে যেত, আমার নবীর পাশে একটু ঘুমাতে পারতাম। কি মদিনা, কি মদিনা, কি মদিনা। যারা গেছে তারা জানে, আন্দাজে বললে চলবে না। ওরে ভাইরা রে, মদিনার মসজিদে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক খুশি হয়ে তার আমলনামায় 1 লক্ষ রাকাত, আপনার 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আল্লাহর কাবার চাতওয়ালে 1 রাকাত যদি নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ মিলিয়ে দেয়। এত বড় আল্লাহ খুশিতে বাগে বাগ। তাই বলি ভাইরা, আল্লাহর নবীর মেয়ে এইবারে তুলে দিলেন স্বামী। মদিনার মসজিদ নামাজ পড়ে আসেন। বাবা নামাজ হয়ে গেছে, আমার নবী ইমাম। নামাজের পরে এইবারে ফাতেমার ঘরে নবী আমার নক করে বলছে, মা তুমি জলদি করে গুছিয়ে নাও, তোমার স্বামীর বাড়ি তুলে দেব। এদিন তো দেখলাম 2001 সালে দেখে এসেছিলাম বাপ, এদিন করে দেখলাম হযরতে মা ফাতেমার বাড়ি। অনেক হাজি বলবেন হুজুর মা ফাতেমার বাড়ি কি দেখেছেন? আপনি দেখবেন ওই আলী তথা ফাতেমার বাড়ির উপরে একটা মসজিদ তৈরি করে দিয়েছে সরকার। ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে আলী। ওইটা নবীর ঘর, আপনার আলীর ওই ঘরটা মসজিদে আলী। আরবিতে লেখা আছে, ওইখানে 2 রাকাত হাজিরে নামাজ পড়ে জানটা পড়ে যায়। আল্লাহর নবী বলার পরে হযরতে বিশ্ব নবীর মেয়ে ডেকে বলেন, আব্বু আমি বিকাল বেলা যাব। আমার নবী পাক ডেকে বলছে, মা তুই বিকাল বেলা যাবে কেন? এখন যাবে না। বলে, আব্বা রে, যে কাপড়টা আমি পরে আছি ময়লা, একটু পরিষ্কার করে শুকিয়ে তারপর আমি পরে যাবো আব্বা। আমি তোমার মেয়ে, স্বামীর বাড়ি গেলে মদিনার মেয়েরা দেখতে আসবে, এই ময়লা কাপড় পরে কি করে যাবো আব্বা? তারপরে তো পত্তালি দেবো আব্বা। ফাতেমার পরনে যে শাড়িটা ছিল পত্তালি দেওয়া শাড়ি, আল্লাহর নবী বিশ্ব নবী বলে, ঠিক আছে মা গো, জোহরের নামাজের বাদ আমার নবী পাক দেখে বলছে, মা তুমি কি গুছিয়ে নিয়েছো? ফাতেমা আব্বা কি গোছাবো, একটা নতুন তো কিছু দাওনি, যা পরে আছি এই কাপড় পরে আমি শ্বশুর বাড়ি যাব। আমার দিনের নবী ফাতেমার বিয়েতে 4টে মাল দিয়েছিল আব্বা, কি বলবো। একটা হলো শাড়ি, আপনার একটা হলো জাঁতা, আর একটা হলো বাবা পানির কলসি, আর একটা নামাজের পাটি, আর একটা চাটা। 4টে মাল আমার দিনের নবী রহমতের নবী যখন নিয়ে গেলেন, আল্লাহর নবী নিজে মাথায় করে জাঁতা নিলেন, বগলে চাটা নিলেন, আর একটা বগল নামাজের পাটি, আর একটা হাতে কলসি নিলেন। আমার নবী পাক নিজে নিয়ে চলতে লেগেছে, সাহাবীরা পিছন পিছন, ডান পাশে আলী, বাঁ পাশে ফাতেমা। এইবার বাপ পৌঁছে গেছে বলে না আল্লাহর নবীর জামার বাড়িতে। যাওয়ার পরে ডাক দিয়ে বলছে, ফাতেমা এই লাও তোমার জাঁতা, এই লাও তোমার পানির কলসি, এই লাও তোমার আজকের নামাজের পাটি, এই লাও চাটা।
আল্লাহর নবীর মেয়ে আব্বার গলাখানা জুড়ে কাঁদতে লেগেছে। ওরে আব্বা রে, যাতা আমি কি করব আব্বা, নামাজের পাটি কি করব, আমি চাটার পানির কলসি আব্বা কি করব বল আব্বা। ফাতেমা বাচ্চা মেয়ে, আমার নবী পাক গলাখানা জুড়ে বুকের মধ্যে দিলে বলছে, মা গো তুমি জানো জানো মা, আমার আলী মজুরি করে গো, সারাদিন রাখালগিরি করে, সন্ধ্যাবেলা যখন বাড়ি আসবে গামছার মুড়ে ওরে আমার মা, খবরদার যেন কোনো কৈফত দেখাবে না, কিন্তু না তা করবে না, তোমার স্বামীর কাছ থেকে জবগুলো নিয়ে ওই জাঁতায় পেশাই করবে, এই জন্য তোমার জাঁতা দিলাম, রুটি তুমি বানাবে। ও মা, পানির কলসি দিলাম কেন জানো, তোমার স্বামী হলো প্রেম প্রাণের প্রাণ, তোমার স্বামী যখন রাত্রে ঘুমিয়ে থাকবে এক কলসি পানি মাথার কাছে রেখে দেবে, আলীর যখন ঘুম ভাঙবে পানি তৃষ্ণা লাগলে পানি ঢেলে খাবে। ও মা, এই নামাজের পানি কেন দিলাম জানো, 2 দিন 3 দিন মজুরি হবে না, তোমার স্বামী যদি খালি হাতে বাড়ি আসে খবরদার যেন চোখ রাঙানি করবে না, বাজে কথা বলবে না, আমি তোমার আব্বা বিশ্বনবী বলে দিয়ে যাচ্ছি, মা তুমি মনে রেখে দিও, এই নামাজের পাঠিটা দিলাম, তুমি কিচ্ছু ঘরে না থাক, তুমি নফল নামাজ পড়বে। নবীর শিক্ষা। বাবা চ্যাটাটা দিলাম, বিচে তুমি স্বামীর ঘুম পাড়াবে, এই জন্য দিলাম। আমার রাজাপুরের ভাইরা, আমরা জীবনে কোনদিন মেয়ের তুলে দেওয়ার সময় বলি এসব কথা, বলি নে, বরঞ্চ মেয়ের বড় ফোন কিনে দিয়েছি, এই কি বলতে কিছু হলে একটু কল করিস, 3টে ভাই পাঠাবান, দেখিস কোন মজা। মেয়ে তো আনন্দে অন্যরকম, কিছু হলেও ফোন করে, না হলেও ফোন করে, আর ওগা তো চোখি যখন তখন পানি আসে, আমার কিরম হচ্ছে, নিশ্চয় মেরেছে, চল। ও ভাইরা রে, বিশ্বনবী মেয়ের বলেছিল, মা গো আমি তোর আব্বা বলছি, শুনে নাও জেনে নাও, তোমার স্বামীর সুখে সুখ, স্বামীর দুঃখে দুঃখ, মা তুমি স্বামীর যেমন খেদমত করবে আল্লাহ তোমার তেমন ভালোবাসবে। শিক্ষা দীক্ষা কত সুন্দর ছিল আমার নবী, আজকে সারা বিশ্ব ভাইরাল করে দিয়ে গেছে নিজের মেয়ের মারফত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আলী ফাতেমা সংসার করতে 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 আল্লাহ পাক ওনাদের ঘরে 2টো আওলাদ দান করলো, একটা হাসান আর একটা হুসাইন, একটা হাসান আর একটা হুসাইন। সোনার সংসার সোহাগ হলো, কি শান্তি। ফাতেমার ঘরে আমাদের মতো চালির বস্তা ছিল না, ফাতেমার ঘরে টাকা ছিল না, ফাতেমার ঘরে ধন দৌলত ছিল না, সোনার গয়না ছিল না, ফাতেমার ঘরে ছিল শান্তি, স্বামী স্ত্রীর মহব্বত। সারা পৃথিবী জানিয়ে দিয়ে গেছে টাকা লাগবে না, অর্থ লাগবে না, চাল ডাল কিচ্ছু লাগবে না, স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে মেন। আজকে যদি আমরা প্রত্যেকে যদি ওইরূপ ভাবে মিলেমিশে জীবনটা কাটাতে পারি, ইনশাআল্লাহ আমাদের সংসারে আল্লাহ পাক শান্তি দেবে। জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলা গেল না? আজকের আমি বলছি বাবা, আমার রাজাপুরের ভাই যত এসেছেন, আমার মা বোনের এসেছেন, আমি যে 2টো ওয়াজ আপনাদের কাছে উপহার দিলাম আজকে, 2টো নবীর কথা, একটা আইয়ুব নবীর কথা আর আমার বিশ্ব নবীর কথা, একটু মগজে রাখবেন, একটু মনে রাখবেন, দেখবেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সোনায় সোহাগ বানাবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সেই নবীর উম্মত যেন বানিয়ে দেয়। জোরে চিল্লে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলা গেল না? তাই আসুন আমি আপনি প্রত্যেকে দাঁড়িয়ে আমার রাসূল পাকের সামনে একটু সালাম জানাই। উঠুন সব একটু দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম আলাইকা